এখন সন্ধ্যার সময় পূর্ব নির্ধারিত অনুষ্ঠান সূচি অনুযায়ী লীলা কীর্তন পরিবেশন করবেন, পদাবলী লীলা কীর্তন পরিবেশন করবেন ডাক্তার জগৎবন্ধু দত্ত ও তার সম্প্রদায়। কিছুক্ষণের মধ্যেই আমাদের এই পদাবলী কীর্তনের আসর শুরু হতে চলেছে। আপনারা যে যেখানে ইতস্তত আছেন প্রত্যেককেই আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। জয় বাবা। উপস্থিত ভক্তমণ্ডলী, ভক্তিবন্দী মায়েরা, সকলের কাছে জানাই প্রণতি। আজ লীলা কীর্তনের জন্য এখানে যে ডাক পেয়েছে এর জন্য ভীষণভাবে কৃতার্থ, নিজেদেরকে ধন্য মনে করি। রাত অনেক হয়ে গেছে, আমার খুব ইচ্ছা এখানে কয়েক বছর যাবতীয় লীলা কীর্তন করি। যে পালাটা এখানে করা হয়নি, ভক্ত হরিদাস তথা নটিলক্ষ হীরা উদ্ধার, আজকে আমরা সেই পালাটিরই অন্তত কিছুটা আমরা আস্বাদন করব। কারণ ভক্ত হরিদাস বা নটিলক্ষ হীরা উদ্ধার এই পালাটি সম্পূর্ণভাবে করতে গেলে পরে কম করে 3 ঘন্টা লাগে। তা যেহেতু সময়টা কম, তাই আমরা সংক্ষিপ্ত আকারেই করব। শুরু করছি আজকের আস্বাদন ভক্ত হরিদাস এবং নটিলক্ষ হীরা উদ্ধার। ভক্ত হরিদাস, ভক্ত হরিদাস কে ছিলেন? ভক্ত হরিদাস ছিলেন গোলকে স্বয়ং ব্রহ্মা। তিনি হরিদাস কিভাবে হলেন? তাহলে তিনি হরিদাস কিভাবে হলেন সেই বৃত্তান্ত জানতে গেলে পরে আমাদের যেতে হবে একটু বৃন্দাবনে, দাপর লীলায়। তাহলে চলুন আমরা সবাই একবার বৃন্দাবনে যাই। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, যমুনার কুলে কুলে তমালেরি বন। একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার কুলে কুলে তমালেরি বন। একবার চল রে আমার যমুনার কুলে কুলে তমালেরি বন, তমালেরি বন। তো বৃন্দাবনে কি দেখবো? দেখবো রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। দেখবো রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। নিকুঞ্জ বন বংশী বট, নিকুঞ্জ বন বংশী বট, মদন মোহন তমালেরি বন। একবার চল রে আমার মধুর বৃন্দাবন, দেখবো আমরা সবাই মিলে তমালেরি বন, তমালেরি বন। একবার চল রে বৃন্দাবন, চল রে আমার চল রে আমার
সবাই আমরা মানুষে বৃন্দাবনের চিত্র অনুভব করতে পারি। বৃন্দাবনে পৌঁছে গেলাম, তো বৃন্দাবনে কি হচ্ছে? গোবিন্দ বালক কৃষ্ণ সখাদের নিয়ে তিনি গোচরণে যাচ্ছেন। সখা শনে গোচরণে চলে ধেনু লইয়া, সখা শনে গোচরণে চলে সখী লইয়া, সখা শনে গোচরণে চলে ধেনু লইয়া, সখা শনে গোচরণে চলে ধেনু লইয়া। আর ওই ধেনু বৎসগণ যেহেতু তারা কৃষ্ণকে কাছে পায়, তাই তারাও সঙ্গে সঙ্গে নৃত্য করে। সখা শনে গোচরণে চলে ধেনু লইয়া, সখা শনে গোচরণে চলে ধেনু লইয়া, ধেনুগণ নৃত্য করে কৃষ্ণ ধন পাইয়া, ধেনুগণ নৃত্য করে কৃষ্ণ ধন পাইয়া। ওই ধেনুগণ কৃষ্ণকে পেয়ে তারাও নৃত্য করছে আনন্দে। এবার ওই গোচরণে গিয়ে গোবিন্দ কি করছেন? ছাড়ি দিলা বৎসগণে তৃণভক্ষণেতে, ছাড়ি দিলা বৎসগণে, ভক্তগণে, ছাড়ি দিলা বৎসগণে তৃণভক্ষণেতে, ছাড়ি দিলা ভক্তগণে, দিলা ভক্তগণে। বসিলেন স্বয়ং কৃষ্ণ ভোজন করিতে, বসিলেন স্বয়ং কৃষ্ণ ভোজন করিতে। কৃষ্ণ কি করলেন? ওই সখাদের সঙ্গে এবার ভোজন করতে বলেছেন। সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে বৎসগুলো। এই যে ভোজন করতে বসেছেন, দৃশ্যটা এত সুন্দর। কিরকম না, কৃষ্ণ মাঝখানে যেন একটি সেই পদ্ম ফুলের একটা আভা, আর সখারা চারিদিকে গোলাকারে বসেছেন যেন এক একটা পদ্মের পাপড়ি। সখাসনে মাঝে কৃষ্ণ যেন পদ্ম রেণুয়া ভা, সখাসনে মাঝে কৃষ্ণ যেন পদ্মরেণুয়া ভা, পাপড়ি হইয়া সখাগণ বাড়াইল শোভা, পাপড়ি হইয়া সখাগণ বাড়াইল শোভা। ওই পাপড়ি হয়ে যেন মনে হচ্ছে একটা সুন্দর প্রস্ফুটিত পদ্ম ফুল। বলি শোভার বলিহারি যাই রে, বলিহারি যাই রে, শোভার বলিহারি যাই রে, বলিহারি যাই রে। পদ্মরূপে স্বয়ং কৃষ্ণ শোভার বলিহারি যাই রে, পদ্মরূপে স্বয়ং কৃষ্ণ শোভার বলি যাই রে, পদ্মরূপে স্বয়ং কৃষ্ণ শোভার বলি যারি হাই রে। পদ্ম বলে সবাই কৃষ্ণ শোভার বলি যায় রে। এমনি সুন্দর একটি যেন মনে হচ্ছে প্রস্ফুটিত পদ্ম। আর এমন সুন্দর একটি দৃশ্য দেখে দেবতারা সবাই প্রণাম করছেন। আর ব্রহ্মা ভাবছেন যে কি ব্যাপার, ওই একটি ছোট্ট বাচ্চা কৃষ্ণ সবাইকে প্রণাম করছে, বিষয়টি কি? তো সবাই বলছেন উনি স্বয়ং ভগবান। ব্রহ্মার খুব অহংকার হলো, কি ভগবান? আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর একটুখানি ছেলে কৃষ্ণ সে ভগবান? না, হতেই পারে না। তো ব্রহ্মা কি করলেন? কৃষ্ণ, তুমি যদি ভগবানই হবে তাহলে তুমি কংসর কারাগারে তুমি কেন জন্মগ্রহণ করেছো? কেন তুমি ওই বন্ধুদের এটুগুলো খাচ্ছ? হ্যাঁ, এটা কি ভগবানের আচরণ? আজ আমি তোমার পরীক্ষা করব। তা ব্রহ্মা মনে মনে ভাবলেন যে কৃষ্ণ, আজ তোমাকে পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা করা হবে? না, যেহেতু ব্রহ্মা সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেন, তাই তিনি কি করলেন? মায়া বলে সমস্ত ওই গোবৎসকে তিনি হরণ করে নিলেন। আর এদিকে কৃষ্ণ সখাদের সঙ্গে ওই সবে আর কি ওই ননি মাখন খাওয়া শুরু করেছে। হঠাৎ করে তাকিয়ে দেখলো যে চারিদিকে বৎসগণ কেউ নেই। বন্ধুরা অবাক, সে কি? চোখের নিমেষে সব কোথায় চলে গেল? কি হবে কি হবে? তো কৃষ্ণ বলছেন, বালক কৃষ্ণ, কৃষ্ণ বলছেন শোন, তোরা সবাই বস, আমি গিয়ে দেখে আসি আমাদের ওই ধেনুগুলো, আমাদের গোবৎসগুলো কোথায় গেল। সখারা বলছেন, না কৃষ্ণ, কানাই
তোকে যেতে হবে না, আজকে কিন্তু বলাই দাদা সঙ্গে আসেনি, তুই যাস না একা। কিন্তু বালক কৃষ্ণ সে বলছেন তোরা বস, চিন্তা করিস না, আমি ঠিক ওদেরকে খুঁজে নিয়ে আসব। তো বিষয় হচ্ছে ভগবান যখন কোনো লীলা করেন প্রত্যেকটা লীলার মধ্যেই তিনি আমাদের শিক্ষা দেন। আর এখানে আমরা কি শিক্ষা পেলাম না, যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ এখানে নররূপে লীলা করছেন, এই যে অতটুকু বালক সে দায়িত্ব কাঁধে নিল, অর্থাৎ দায়িত্ব কখনো কাউকে জোর করে চাপানো যায় না, দায়িত্ব নিতে শেখানো যায় না, দায়িত্ব নিতে শিখতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ ওইটুকু বালক কৃষ্ণ রূপে আমাদেরকে শিক্ষা দিলেন দায়িত্ব নিতে শিখতে হয়। তাই তিনি দায়িত্ব নিলেন যে তোরা এখানে বস, আমি খোঁজ করে নিয়ে আসছি। ছুটলেন খোঁজ করতে, কোথাও খুঁজে পেলেন না। এবার ঘুরে এসে দেখছেন সখারা কেউ নেই। কৃষ্ণ অবাক, সে কি, বৎসদের কাউকে পেলাম না, আমার সখারা কোথায় গেল? তিনি চিৎকার করে ডাকছেন, শ্রীদাম, সুদাম, দাম বালুদাম, তোরা কোথায় আছিস? কারো কোনো সাড়া নেই, কেউ এগিয়ে আসছে না। আচ্ছা, কৃষ্ণ তো অন্তর্যামী, তিনি কি বুঝতে পারেননি? নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু যেহেতু এখানে নররূপে লীলা করছেন তাই আচরণটাও নররূপী। তখন কৃষ্ণ কান্না করছেন, বালক কৃষ্ণ, ওরে শ্রীদাম সুদাম কোথা গেলি? শ্রীদাম সুদাম কোথায় গেলি? ওরে শ্রীদাম সুদাম কোথা গেলি? শ্রীদাম সুদাম কোথায় গেলি? কোথায় আমার শ্যামলী ধবলি? কোথায় আমার শ্যামলী ধবলি? শ্রীদাম সুদাম কোথায় গেলি? ওরে তোরাই আমার প্রাণের প্রাণ। শ্রীদাম সুদাম কোথা গেলি তোরা? আমার প্রাণের প্রাণ। শ্রীদাম সুদাম শ্রীদাম কোথায় সুদাম, দেখ গেলি? আমার হাতে এখনো ননি মাখন লেগে রয়েছে, সবাই মিলে একসাথে খাবো। তোরা আমার সঙ্গে আরেকরকম করিস না ভাই, আয় না রে। তোরা কোথায় আছিস? কারো কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। তখন অন্তর্যামী ভগবান অনুভব শক্তি তিনি করলেন, এই কাণ্ড একমাত্র ব্রহ্মাই করতে পারে। তাই তিনি মনে মনে বলছেন যে ব্রহ্মা, তুমি দেবতা হয়ে মানুষের মতো আচরণ করলে, তুমি যদি এরকম আচরণ করো তাহলে সাধারণ মানুষ কি আচরণ করবে? তা বেশ ব্রহ্মা, তুমি আমায় পরীক্ষা নিতে চাইছো, ঠিক আছে, নাও পরীক্ষা। তা কৃষ্ণ কি করলেন? নিজের শরীরের থেকে সমস্ত ওই গোবৎস, ধেনু, সখা প্রত্যেককে তিনি আবার তৈরি করলেন, আবার সৃষ্টি হলো। এদিকে মজার ব্যাপার হলো, এই ধেনু, বৎস, এই গোপরা সবাই যখন ঘরে ফিরছে, মায়েরা দেখা যাচ্ছে যে ওই প্রত্যেককে প্রতিদিনের তুলনায় এখন যেন আরো বেশি বেশি আদর করছে। কেন না, প্রত্যেক মাই ভাবতো
যে আমার ছেলেটা এই কৃষ্ণ যদি ওই কানাই যদি আমার ছেলে হতো, আহা কি ভালোই না হতো, কানাই যদি আমার ছেলে হতো। এই যে ভাবনাটা, অর্থাৎ প্রতিটি মা চাইতেন কানাই আমার ছেলে যদি হতো। তাই আজ কানাইয়ের দেহের অংশ থেকে এই যে প্রস্তুত প্রত্যেক সখা, প্রত্যেকটি ধেনু, এবারে ধেনুগুলো দেখা যাচ্ছে যে তারা এমন আচরণ করছে যেন বাড়ির মানুষরা তারা অবাক হয়ে যাচ্ছে। এ কি, এরা তো এত সুশৃঙ্খল এইরকম ছিল না। বিষয়টি কিন্তু দাদা বলরাম বুঝতে পেরেছিলেন। হ্যাঁ রে কানাই, কি হয়েছে বলতো? কানাই বলছেন, দাদা তুমি যেন প্রকাশ করো না, আমি জানি তুমি সব বুঝতে পারো, তুমি কিন্তু প্রকাশ করো না। এইভাবে চলতে লাগলো একটি বছর। ব্রহ্মা দেখে ভাবছেন, সে কি, আমি সৃষ্টিকর্তা, অথচ যাদেরকে আমি হরণ করলাম মায়া বলে, তারাই আবার দেখছি সেই মাঠে এসে খেলা করছে, আবার সেই কৃষ্ণ সেই সখাদের সঙ্গে ওই রকম ভাবে খেলা করছে, ওই রকম ভাবে ওদের এঁঠো খাচ্ছে, সেই ধেনু বৎস সবই তো এক। কেমন হলো বিষয়টা? ব্রহ্মা বুঝতে পারলেন যে সত্যি আমি অপরাধ করেছি। ভগবান কৃষ্ণ তখন ব্রহ্মাকে আহ্বান করলেন, ব্রহ্মা ব্রহ্মা তরায় আইসো। ব্রহ্মা ছুটে এলেন, প্রভু আমি তোমায় বুঝতে ভুল করেছিলাম, সত্যি আমি অপরাধী, আমায় ক্ষমা করো। না ব্রহ্মা, তুমি ভয়ঙ্কর অপরাধ করেছো, তুমি মনুষ্যের মতো আচরণ করেছো, তুমি দেবতা হয়ে আমাকে চিনতে পারোনি। আরো বড় অপরাধ করেছো, তুমি গরু চুরি করেছো। তুমি জানো গোমাতা আমাদের কত সম্মানের, তুমি সেই গোমাতাদেরকে হরণ করেছো। ব্রহ্মা, তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের তো কোনো ক্ষমা হয় না। আমি তোমাকে অভিশাপ দেব, তোমাকে অভিশাপ নিতে হবে। ব্রহ্মা বলছেন, প্রভু সত্যি আমি অপরাধী, কিন্তু আপনি যখন বলেছেন অভিশাপ দেবেন, তা তো আপনি ফিরিয়ে নিতে পারবেন না। তবে এমন অভিশাপ দিন যেন আমি আপনার চরণের দাস হয়ে থাকতে পারি। তাই কৃষ্ণ বলছেন, ও তুমি আমার চরণের দাস হয়ে থাকতে চাও, বেশ বুঝেছি ব্রহ্মা, তুমি খুব চতুর। তবে শোনো ব্রহ্মা, তোমাকে আমি যে অভিশাপ দিচ্ছি, আর তুমি যে ভুল করেছো, যে অন্যায় করেছো, তার ক্ষমা হবে একমাত্র হরিনামের দ্বারা। হরিনামের দ্বারা, হ্যাঁ, আগামী কলিযুগে আমি অবতীর্ণ হব গৌর সুন্দর রূপে, আর তুমি অবতীর্ণ হবে আমার পরম ভক্ত রূপে। আমার আবির্ভাবের ৩৫ বৎসর পূর্বে তোমার আবির্ভাব হবে। তোমাকে গিয়ে হরিনামের ক্ষেত্র তৈরি করতে হবে, কারণ আগামী কলিযুগে মানুষের মধ্যে হরিনাম করার মানসিকতাটা থাকবে না, তাদেরকে পুনঃজাগরিত করতে হবে। তাই তোমাকে হরিনামের ক্ষেত্র তৈরি করতে হবে। কিন্তু এই হরিনাম বিতরণ করার জন্য, বিতরণ করার ক্ষেত্রে তোমাকে অনেক কঠিন শাস্তি ভোগ করতে হবে, অনেক নির্যাতন তোমাকে সহ্য করতে হবে, কিন্তু তুমি উত্তীর্ণ হবে, তুমি হবে নামাচার্য। ব্রহ্মা বলেন, বেশ প্রভু, তাই হোক, আমি যেন আপনার চরণের দাস হয়ে থাকতে পারি। তাই কৃষ্ণ বলছেন, না ছাড়িবা ব্রহ্মা তুমি আমারও চরণ, না ছাড়িবা ব্রহ্মা তুমি আমারও চরণ, না ছাড়িবা ব্রহ্মা তুমি আমারও চরণ, না ছাড়িবা ব্রহ্মা তুমি আমারই চরণ, মনুষ্যে বুঝাইবা তুমি ভক্তি কি বা ধন। গাইবা তুমি ভক্তি সদন। বুঝেছি ব্রহ্মা, তুমি আমার চরণ ছাড়তে চাইছো না, তুমি মনুষ্য সমাজে বোঝাবে যে ভক্তি কি ধন। বেশ, পুরাইব এবে আমি তব মন আশ, পুরাইব এবে আমি মনে রবনাথ, পুরাইব তবে আমি
তব মনোয়াস পুরাইব। পুরাইব তবে আমি তব মনোয়াস। ভক্ত যদি হইলা তুমি, ব্রহ্মা তুমি যদি ভক্ত হতে চাও আর ভক্ত হতে পারো, তবে ভক্ত যদি হইবা তুমি, আমি ভক্তের দাস। ভক্ত আমি ভক্তের দাস। শোনো ব্রহ্মা, আমি যে ভক্তের অধীন হতে বড় ভালোবাসি, ভক্তের দাস হয়ে আমি থাকতে চাই। কারণ আমি যে প্রেমের ভিখারি। আমি তো সবার কাছে চাই শুধুমাত্র একটু প্রেম, একটু ভালোবাসা, একটু ভক্তি। তাই তুমি যদি ভক্ত হতে পারো, আমি হব ভক্তের দাস। ব্রহ্মা করজোড়ে প্রণাম করে চলে গেলেন। বেশ প্রভু, তাই যেন হয়। এরপর আবির্ভাব হলেন। ব্রহ্মা কোথায়? না, বর্তমান খুলনা জেলার, যশোহর জেলার বুরহান পরগনা ভাটকলাগাছি গ্রামের সোনাই নদীর তীরে। কিন্তু হরিদাসের এই জন্ম কাহিনী নিয়ে কিছুটা বিতর্কিত বিষয় আছে। কোনো কোনো গ্রন্থ বলছেন তিনি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন, পিতার নাম মনোহর চক্রবর্তী, মায়ের নাম সুমতি। আবার কোনো গ্রন্থ বলছেন তিনি মুসলিম ঘরেই জন্মগ্রহণ করেছেন। তো যাই হোক, জন্ম যেখানেই হোক, আমাদের আমরা কর্ম নিয়ে আলোচনা করতে চাই। জন্ম তো যেখানে খুশি হতেই পারে। তো তিনি লালিত পালিত হয়েছেন মুসলিম ঘরে, এটা সবাই স্বীকার করছেন। প্রত্যেক গ্রন্থেই পাওয়া যায় যে ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলেও লালন পালন হয়েছে মুসলিম ঘরে। পিতার নাম ছিলেন, যার কাছে লালিত পালিত হয়েছেন, হবিবুল্লাহ মিয়া। তো ছোট থেকে তার নাম হয়েছিল হারেস। হারেস মুসলিম ধর্মের কিছুই সে পালন করে না। তার ভালো লাগে কৃষ্ণ নাম করতে, সদা সর্বদা তার কৃষ্ণ নাম করতে ভালো লাগে। কিন্তু দিন যত যাচ্ছে, বড় হচ্ছে, তার কৃষ্ণ নাম করতে ছাড়া আর কিছু ভালো লাগে না। তাই একদিন বাবা জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে হারেস বাবা, আমরা তো মুসলিম, তা তুমি শুধু শুধু কেন কৃষ্ণ নাম করো? গ্রামের মানুষরা তোমার জন্য আমার কাছে কত রকম তারা নালিশ করতে আসে। হারেস বলছেন, বাবা আমি জানি না, কেন জানি না বাবা, আমার কৃষ্ণ নাম করতে বড় ভালো লাগে। আচ্ছা বাবা, যিনি কৃষ্ণ তিনিই তো আল্লাহ? না, কে বলেছে তোমাকে কথা? যিনি কৃষ্ণ তিনি আল্লাহ? হ্যাঁ বাবা, আমার তো তাই মনে হয়। না, ওটা ভুল। আল্লাহ আলাদা, কৃষ্ণ আলাদা। হারেসের মনে আরো দ্বন্দ্ব তৈরি হলো, মন বড় ভারাক্রান্ত হয়ে গেল। কিন্তু তার কৃষ্ণ নাম উচ্চারণ করতে গেলে পরে তার যে আনন্দ হয়, তার ভেতরটা যেভাবে প্রকাশ সে করতে পারে, অন্য নাম সে করতে পারে না। তাই একদিন দেখছেন একজন পথিক গান গেয়ে গিয়ে সে ভিক্ষা করছেন। ও মন কি হবে বরণকুল, কি করে বরণকুল, কি করে বরণকুল, ও মন কি হবে বনফুল। যে কুলে জনম হোক না কেন, 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 সকলি ভকতি মূল, মন সকলি ভকতি মূল, যে কুলে জনম হোক না কেন, সকলি ভকতি মন, মনু সকতি ভকতি মন। যে কুলে জনম হোক না কেন, মূল তো জায়গাটাই ভক্তি। আর কি বলছেন? যে হে মানব, তুমি মানুষ হয়ে গর্ব করছো, আর চেয়ে দেখো কপিকুলে ধন্য বীর হনুমান,
শ্রীরাম ভকত রাজ কপিকুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রাজ কপিকুলে ধন্য রাম ভক্ত রাম আর রাক্ষস হইয়া বিভীষণ বৈশে রাক্ষস হইয়া বিভীষণ বইতে রাক্ষস হইয়া বিভীষণ বৈশে ঈশ্বর সভার মাঝ রাক্ষস হইয়া বিভীষণ বইতে ঈশ্বর আকল জ্ঞান বিভীষণ যে নাকি রাক্ষস কুলে ছিল আজ রাক্ষস কুলের হয়েও সে ওই ঈশ্বর সভার মাঝে সে বসছে আর দেখো না কেমন মিতালি করিল কুহক চণ্ডাল বনে দেখো না কেন মিতালি করিল উহাকু চন্দ্রালু বনে দেখো না কেমন মিতালি করিল কুহক চণ্ডাল বনে দেখো না না কেন মিতালি করিল কুহকু চন্দ্রালু মনে বিদুরের বলো কি বলো ছিল বিদুরের বলো কি কুল বিদুরের বলো কি কুল ছিল বিদুরের বলো কি ভুল ছিল গোবিন্দ খাইলো যার ঘরে গোবিন্দ খাইল ঘরে বিদুরের বলো কি কুল ছিল গোবিন্দ খাইলো যার ঘরে বিদুরের বলো ভুল ছিল পবিত্র খাইল ঘরে বিদুরের কি কুল ছিল বিদুর তো ছিল একজন দাসীপুত্র কিন্তু গোবিন্দ কি করেছিল ওই দুর্যোধনের রাজভোগ ফেলে সে বিদুরের খুদ খেয়েছিল আর দেখো না কেমন ভজনা করিল ব্রজে- মন ভজনা করিল দেখো না কেমন ভজনা করিল গোকুলে ব্রজের নারী দেখো না কেমন মন ভজনা করিল গোকুলের ব্রজনারী দেখো না কেমন ভজনা করিল গোকুলে ব্রজের নারী দেখো না কেন ভজনা করিল গোকুলের ব্রজনারী ওই যে গোকুলে ব্রজ নারীরা তারা কিভাবে ভজনা করছেন শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের বিচারণায় শ্রীকৃষ্ণ ভজনে সকল অধিকারী কুলের চারণায় শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী কুলের বিচারণায় শ্রীকৃষ্ণ ভজনে ভজনে সকল অধিকারী কুলের অধিকার নাই কহে প্রেমানন্দ যে করে গর্ব প্রেমানন্দ কহে প্রেমানন্দ যে করে গর্ব প্রেমানন্দ যে করে গগন নিতান্ত মূরখ সে কহে প্রেমানন্দ যে করে গর্ব নিতান্ত মূরখ সে বলি কৃষ্ণ ভজনে সবে অধিকারী কৃষ্ণ ভজনে সবে অধিকারী কৃষ্ণ ভজনে সবে অধিকারী ভজনে সবে অধিকারী জাতের বিচার নাই রে শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী জাতের বিচার নাই রে কৃষ্ণ ভজনে সবে অধিকারী জাতেরও বিচার নাই হারেশ এই গান শুনে স্তম্ভিত হয়ে গেল প্রত্যেককে গিয়ে জিজ্ঞেস করছেন বলছেন বাবা আমার প্রণাম নেবেন হ্যাঁ বাবা
আচ্ছা বলছি, আপনি যে গানের মধ্যে বললেন শ্রীকৃষ্ণের ভজন করতে গেলে পরে কোনো জাতের বিচার নেই, এটা কি ঠিক? হ্যাঁ, অবশ্যই। শ্রীকৃষ্ণ স্বয়ং সচ্চিদানন্দ, সর্বকারণের কারণাম স্বয়ং গোবিন্দ। তাকে ভজন করার জন্য তো কোনো জাতের ব্যাপার থাকে না, সবাই তার কাছে সমান। তুমি প্রাণ ভরে তাকে ডাকতে পারো। হারাস বলছেন, আমি ডাকতে পারি, কিন্তু আমি যে মুসলমান, তাতে কি হয়েছে বাবা? তুমি মুসলমান হও আর হিন্দু হও, যেই তুমি হও না কেন, তুমি তো মানুষ। তাই ভগবানকে ডাকতে গেলে, শ্রীকৃষ্ণকে ডাকতে গেলে পরে তোমার জাতের বিচারের কোনো দরকার নেই, তুমি প্রাণ ভরে ডাকতে পারো। বেশ, আপনি আমার বড় উপকার করলেন। আমার বুকের ভেতরে যে একটি বড় পাষাণ চাপা দেওয়া ছিল, আজ তা যেন নেমে গেল, আমি বড় শান্তি পেলাম। তো পথিক বলছেন, শোনো বাবা, একটি কথা মাথায় রেখো, হরি নামেই হরি নামে। কি বললেন? হরি নামেই হরি নামে। হ্যাঁ, হরি নামেই হরি নামে। হারেশের মনে মহা আনন্দ হলো। হরি নামে যদি হরি নামে, তাহলে তো আমাকে হরিনাম করতেই হবে, আমাকে হরিনাম করতেই হবে। মহা আনন্দে গাইতে লাগলেন, হরি তুমি দীনবন্ধু, করুণার সিন্ধু, করুণার সীমা নাই। তুমি দীনবন্ধু, করুণার সিন্ধু, তুমি বিনা গতি নাই। হরি তুমি দীনবন্ধু, করুণার সিন্ধু, করুণার সীমা নাই। তুমি দীনবন্ধু, করুণার সিন্ধু, তুমি বিনা গতি নাই। তুমি না জানালে কে বা জানে, 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 ভাবি গো সদা। তুমি না জানালে কে বা জানে, ভাবি গো সদা। তুমি দীনবন্ধু, করুণার সিন্ধু, করুণার সীমা নাই। তুমি দীনবন্ধু, করুণার সিন্ধু, তুমি বিনা গতি নাই। লক্ষ্মীরা ভাবছেন, গতকাল এলাম শুধুমাত্র একটু কথা হলো, আর কিছু না। আজ এলাম, আমার গান শুনলো, আমার গান শুনে সে এই সাধু মোহিত হতে পারলো না। এ কি, আমি অকৃতকার্য হয়ে যাচ্ছি। রাত ভোর হয়ে এসছে। তাই হরিদাস বলছেন, রাত তো ভোর হয়ে গেল, আমায় ক্ষমা করো, আমি তো তোমায় সঙ্গ দিতে পারলাম না, তুমি আবার এসো। আমি আবার আসবো। হ্যাঁ, তুমি কিছু মনে করো না, আমার অপরাধ নিও না। দেখো, আমার তো নাম সংখ্যা শেষ হয়নি, আমার নাম সংখ্যা শেষ না হলে আমি কি করে তোমায় সঙ্গ দিই বলো? তুমি আবার এসো। বেশ, আমি কিন্তু আবার আসবো বাবাজি, এসো, আবার এসো। রামচন্দ্র খান তলব করলেন, হীরাবাই, দুদিন কিন্তু হয়ে গেল, তুমি কিন্তু কৃতকার্য হতে পারোনি। হ্যাঁ জমিদার, আমি এখনো কৃতকার্য হতে পারিনি, তবে আমি কথা দিচ্ছি, আমি অনেকটা তাকে আয়ত্ত করতে পেরেছি। আসলে যেটা হয়, মানে ভালো জিনিসের কদর তো সবাই বোঝে না, তাই ও তো সাধু, ও কি করে বুঝবে? আমার নাচ, আমার গান, আমার রূপ যারা বুঝবে, সে তো সেই প্রকৃতির লোক না, তাই তাকে আয়ত্তে আনতে আমার একটু সময় লাগছে। আমাকে আর একটি দিন সময় দিন, আমি তাকে আয়ত্তে আনবই আনবো। বেশ, তোমার হাতে কিন্তু আর একদিন মাত্র সময়। হ্যাঁ, তৃতীয় দিনে লক্ষ্মীরা ভাবছেন, আমার গান শুনে সে মোহিত হলো না, রূপ দেখেও সে মোহিত হলো না, আমার শেষ অস্ত্র আমার নৃত্য। আমি নৃত্যপটীয়সী, তিনি নৃত্যপটীয়সী। তাই কি করলেন, তার নাচ করার জন্য সাজসজ্জা বেশভূষা যতটা প্রয়োজন ততটা সে করে
গেলেন আবার সেই জীর্ণ কুটিরে। কিন্তু এই তৃতীয় দিনে যাবার সময় যেন সে একটি বাধা পেলেন। বাধাটা কি? ঢুকতে গিয়ে মনে হলো, ও আমি তো তুলসী দেবীকে প্রণাম করিনি। তুলসী দেবীকে প্রণাম করলেন। তুলসী দেবীকে প্রণাম করা মাত্রই তার ভেতরটা যেন ছাপ করে উঠল। আচ্ছা, আমি খুব অপরাধ করতে আসিনি তো, আমি সাধুর ধ্যান ভাঙাতে এসেছি। কারণ আমি জমিদারকে কথা দিয়েছি, আমি জমিদারের কথা রাখতে পারলে আমি অনেক মুদ্রা পাবো। কিন্তু আমি অপরাধ করছি না তো। পরক্ষণে ভাবছেন, না, হেরে গেলে চলবে না। হয় আমি সাধুকে পরাজিত করব, নয়তো নিজে আমি আত্মসমর্পণ করব। দুটোর একটা আমাকে করতেই হবে। গিয়ে বলছেন, বাবাজি, কাল তুমি আমার গান শুনেছ, কিন্তু তুমি আমাকে তোমার সঙ্গ দাওনি। আমি তোমার সঙ্গ চেয়েছিলাম, তুমি সঙ্গ দাওনি। তুমি কথা দিয়েছো তুমি আমার সঙ্গ করবে। হ্যাঁ, আমি তো কথা দিয়েছি। আজ আমি তোমাকে আমার নাচ দেখাবো। নাচ দেখাবে? বেশ বেশ বেশ, খুব ভালো, খুব ভালো। সেই ভালো মা, আমি গাই, তুমি নাচো, তাহলে তো আমার সঙ্গ হবে। হ্যাঁ, আজ আমি নৃত্য পরিবেশন করব। বেশ, এতদিন তুমি যাদের জন্য নাচ করেছো তারা কিন্তু কেউ তোমার কাছে নেই। আজ তুমি যার জন্য নাচ করবে, যে নৃত্য প্রদর্শন করবে, তিনি তোমাকে একেবারে আগলে রাখবেন, তোমার চিরজীবনের জন্য তোমাকে শান্তি দেবে। লক্ষ্যহীরা তার মতো করে বুঝলো। তুমি যার জন্য নৃত্য করতে এসেছো, অর্থাৎ সে ভাবছে সাধু বাবার জন্য তাকে নির্দেশ করে বলেছেন, সে তোমাকে আগলে রাখবে, মানে আমাকে আগলে রাখবে। বেশ, নৃত্য পরিবেশন করছেন। বেশ, তুমি গান ধরো, আমি তোমার গানেই নাচবো। ও, তুমি আমার গানেই নাচবে? বেশ, তো খুব ভালো, করো, নৃত্য পরিবেশন করো মা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল 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 হরি বল। হরে কৃষ্ণ একি একি আমার আমার নাচের মুদ্রা কেমন পরিবর্তন হয়ে গেল। আমি হাত তুলে হরিবল বলতে লাগলাম কেন? আমি হাত তুলে হরিবল বললাম কেন? আমি তো এরকমভাবে নাচ করি না। আমি নটি লক্ষ্যহীরা, আমি তো এইভাবে নাচ করি না। যারা আমার নাচ দেখার জন্য আসে, কত সুদূর প্রান্ত থেকে তারা আসে আমার নাচ দেখার জন্য, তারা লক্ষ লক্ষ মুদ্রা খরচ করে আসে, তারা আমাকে এইভাবে অর্থ প্রদান করে। আমি তো কখনো হাত তুলে হরিবল বলে নাচি না। ঠাকুর, ওহে ঠাকুর, তুমি এ কি করলে আমায়? তুমি এই যে হরিনাম করলে, তোমার হরিনাম শুনে আমি দুহাত তুলে নৃত্য করতে লাগলাম। আমার পায়ের মুদ্রা পরিবর্তন হয়ে গেল। বাবাজি,
আমি আমি যে বড় অপরাধী বাবা, আমি যে বড় অপরাধী, বড় অপরাধ করেছি। দুঃখ করো না মা, তুমি তো অন্যায় কিছু করনি না। আমি আমি ওই জমিদার রামচন্দ্রর পরামর্শ মতো আমি তোমার ধ্যান ভাঙাতে এসেছিলাম, কিন্তু আমি যে মহাপাতকী, আমি যে মহাপাপ করলাম, আমার আমার এই পাপের কোনো ক্ষমা আছে প্রভু? হরিদাস বলছেন, মাগো, জমিদার রামচন্দ্রের অভিপ্রায় আমি আগেই জেনেছি। আমি এখান থেকে চলে যেতাম, কিন্তু কৃষ্ণ আমাকে যেতে দিল না। তোমার জন্যই কৃষ্ণ আমাকে রেখে গেছে। তুমি তো আমার সঙ্গ চেয়েছিলে, আমার সঙ্গ পেলে তো? পেয়েছি বাবা। আমি যে সঙ্গ চেয়েছিলাম তার চাইতে আমি অনেক 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 বেশি সঙ্গ পেলাম। এই সঙ্গ, এই সঙ্গের স্বাদ আমাকে কেউ দিতে পারেনি বাবা। বাবা, আমার এই পাপের কি ক্ষমা আছে? তুমি আমায় ক্ষমা করতে পারছো তো? মাগো, তুমি তো আমার সন্তান। কি বললে? আমি তোমার সন্তান? হ্যাঁ, তুমি আমার সন্তান। তাহলে আমার এখন কি হবে? শোনো, আগামীকাল তুমি শুদ্ধ বস্ত্র পরে চলে এসো। তোমার চিরশান্তির উপায় আমি তোমায় করে দিয়ে যাব। প্রভাত হয়ে গেছে, লক্ষ্মীরা গেছেন জমিদারের কাছে। একই হীরাবাই, তোমায় এরকম উদ্ভ্রান্তের মতো লাগছে কেন? হীরাবাই পরদিন ভাবছেন যে না, আর সম্ভব না। তাই তার সমস্ত পোশাক পরিবর্তন করে একটি সাধারণ শাড়ি পরে সে জমিদারের কাছে গেছে। একই হীরাবাই, তুমি এই পোশাকে, তবে কি তুমি অকৃতকার্য? জমিদার, তুমি আমাকে অকৃতকার্য বলছো? না, আমি বরং কৃতকার্য। তুমি কৃতকার্য? হ্যাঁ। তুমি হেরে যাওনি? না, আমি হারিনি। হারোনি? তাহলে তুমি এই পোশাকে কেন? সত্যি কথা বলো। জমিদার, আমার জীবনের এতগুলো বছর শুধুমাত্র পয়সার জন্য আমি আমার দেহকে বিক্রি করেছি। সামান্য সুখের জন্য আমার দেহকে বিক্রি করেছি, পয়সা উপার্জন করেছি। আমার গৃহে দাস দাসী কিচ্ছু অভাব নেই, কিন্তু আমি যে পরমার্থের স্বাদ পেলাম, এ যে আমি আর কোনো দিন পরিবর্তন করতে পারবো না। হেয়ালি করো না হীরাবাই, হেয়ালি করো না। তুমি আরো মুদ্রা পাবে, কিন্তু সাধুর স্বপ্ন তোমাকে ভঙ্গ করতেই হবে, তার তপস্যা তোমাকে ভঙ্গ করতেই হবে। না, আর আমায় কোনোভাবেই তুমি হুকুম করবে না জমিদার। হীরাবাই, জমিদার, আমার উপর তুমি চোখ রাঙিয়ে কথা বলো না। তোমার পয়সা আছে, তোমার মুদ্রা আছে, অবশ্যই। এতদিন তুমি আমার দেহের বিনিময়ে আমাকে পয়সা দিয়েছো, আজ তুমি আমাকে পয়সার লোভ দেখিও না, কারণ আজ আমার আর দেহ দেবার মতন আমার প্রয়োজন নেই। আমার মন তুমি নিতে পারবে? পারবে না। আমার মন নিতে পেরেছে ওই সাধু বাবা, যার চরণে আমি আমাকে নত করতে পেরেছি, আমাকে নিজেকে আমি সমর্পণ করতে পেরেছি। তোমার চরণে সমর্পণ করতে তো পারতাম না। তুমি কাকে মূল্যবান মনে করো? পয়সা না ওই চরণ? তোমার পয়সার আমার আর প্রয়োজন নেই, বরং আমার যা অর্থ সম্পত্তি যা আছে আমি সমস্ত দরিদ্র ব্রাহ্মণ সকলকে আমি দান করে দেব। হীরাবাই, দাঁড়াও জমিদার, আর আমাকে পিছু ডেকো না, আমাকে এবার যেতে দাও জমিদার। আমি যে পরমার্থের স্বাদ পেয়েছি, এই স্বাদ তুমি কোটি কোটি টাকার বিনিময়েও আমাকে দিতে পারবে না, কোনোভাবেই তুমি দিতে পারবে না। তুমি যদি সম্ভব হয়, পারো যদি, তুমিও আমার মতো তোমার ওইখান থেকে তুমি নেমে এসো, তুমি ওই স্বাদ পাবে। চলি জমিদার,
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হীরাবাই, পিছনে ডেকো না জমিদার, আর আমাকে পিছু ডেকো না, আর পিছু ডেকো না, আমি চললাম। ওই শুদ্ধ বস্ত্র পরে হীরাবাই চলে এলেন হরিদাসের কাছে। এসেছো মা? বাবা বলো আমার কি উপায় হবে? শোনো মা, প্রথমত হচ্ছে নারীর এই কেশ, কেশ তোমার অলংকারের একটা প্রধান জায়গা, আর অলংকারই তো অহংকার। তাই তো তুমি তোমার সমস্ত অলংকার সবাইকে তুমি বিতরণ করে দিয়েছো। এবার তুমি তোমার ওই কেশ মুন্ডন করো মা, আর যাও নদীতে স্নান করে এসো। এই নাও, এই তুলসীর মালা পরো। যথারীতি লক্ষ্যহীরা নদীতে স্নান করে সে কেশমুন্ডন করে নিয়েছে, তাকে জপের মালা দিলেন। এই নাও, এই তুলসীর মালা পরো। আজ থেকে তোমার নাম কৃষ্ণদাসী। বেশ, শোনো মা, দিবারাত্র কৃষ্ণ নামের মধ্যেই থেকো, আন কথা বলো না। কি অপূর্ব দেখুন বিধান, আন কথা বলো না। সত্যি তো, আমরা সাধারণ মানুষ যতটুকু না ঠাকুরের নাম করি, তার চেয়ে বেশি আমরা আন কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলি, অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করি। তাই বললেন দিবারাত্র হরি নাম করো, আন কথা বলো না। অচিরে কৃষ্ণ তোমায় দর্শন দিবে, আর দিনান্তে তুমি ভিক্ষা করবে, কিন্তু সেই ভিক্ষাটা যেন হয় পরিমিত। দিনান্তে একবার ভিক্ষা করবে, ভিক্ষাটা যেন হয় পরিমিত। কৃষ্ণ নাম করো, আজ থেকে তোমার নাম কৃষ্ণদাসী। নটি লক্ষ্যহীরার জীবন পরিবর্তিত হয়ে গেল একজন সন্ন্যাসিনী রূপে। তার নামকরণ হয়ে গেল কৃষ্ণদাসী। লক্ষ্যহীরা উদাত্ত কণ্ঠে গাইতে লাগলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে। কৃষ্ণ হরে। এইভাবে লক্ষ্যহীরা হরিনাম করতে শুরু করলেন, আর হরিদাস তাকে বুঝিয়ে দিলেন যে মা, এখন থেকে তুমি এই কুটিরে থাকবে, আমাকে এবার বিদায় দাও, আমি তো আর থাকতে পারবো না, আমাকে এবার বিদায় দাও। লক্ষ্যহীরা পায়ে পড়ছেন, বাবা তুমি আমায় ছেড়ে চলে যাবে? হ্যাঁ মা, আমার তো এখানে থাকলে হবে না, হরিনাম প্রচারের জন্য আমাকে অন্যত্র যেতে হবে। তুমি এখানেই তুমি থাকো, দিবারাত কৃষ্ণ নাম করো, দিনান্তে তুমি ভিক্ষা করবে, অচিরে কৃষ্ণ তুমি দর্শন পাবে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, কৃষ্ণ নাম একটু সবাই মিলে করুন। রাম
সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে পতিত লক্ষ হীরা উদ্ধার হইল পতিত লক্ষ হীরা উদ্ধারি হইল পতিতা লক্ষ হীরা উদ্ধার হইল পতিত লক্ষ হীরা উদ্ধার হইল বদন ভরে সবাই একবার গৌর হরি বলো বদন ভরে সবাই একবার হরি হরি বলো বদন ভরে সবাই এবার গৌর হরি বলো সবাই একবার গৌর হরি বলো গৌর হরি বল 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 ভাই গৌর গৌর হরি বল নিত্যানন্দ বল 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 রাধে গোবিন্দ বল গৌর নিতাই বল রাধে গোবিন্দ বল গৌর নিতাই বল রাধে গোবিন্দ বল গৌর হরি বল রাধে গোবিন্দ বল গৌর হরি 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 বল জয় জয় রাধে শ্যাম জয় ভবা জয় ভবা জয় ভবা হরি গুণ গাহ হরি কথা কহ হরি হরি বল হরি হরি বল হরি গুণ গাহ হরি কথা কহ হরি হরি বল হরি হরি বল হরি নাম কীর্তন হরি নামে নর্তন হরি নাম কীর্তন হরি নামে নর্তন হরি প্রেম নয়ন ঢলো 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 হরি গুণ গাহ হরি কথা কহ হরি হরি বল হরি হরি বল হরি নাম শ্রবণে হরি নাম বদনে হরি নাম শ্রবণে হরি নাম বদনে হরি নাম অমৃত পানে মগন থাকো হরি নাম শোভনে হরি নাম বদনে হরি নাম অমৃত পানে মগন থাকো হরি নাম চিন্তা তাধিনিতা ধিনিতা হরি নাম চিন্তা তাধিনিতা ধিনিতা
হরি মৃদঙ্গ বাদ্য বাজাও করো তালু, বাজাও করো তালু। হরি গুণ গাহো, হরি কথা কহো, হরি হরি বলো, হরি হরি বলো। হরি ভক্ত গান, হরি সর্বজন, হরি ভক্ত গান, হরি সর্বজন, হরি নাম বিতরণ করিতে থাকো। হরি ভক্ত গান, হরি সর্বজন, হরি নাম বিতরণ করিতে থাকো। হরি দীনবন্ধু, হরি ভব সিন্ধু, হরি দীনবন্ধু, হরি ভব সিন্ধু। ভবার ভাবে তরি বে চলো, বে চলো। হরি গুণ গাহো, হরি কথা কহো, হরি হরি বলো, হরি হরি বলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ভবা বল, ভবা বল, ভবা বল, ভবা বল। জয় মা, জয় মা, জয় মা, জয় মা। হরি বল, 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 হরি বল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। হরি বল, শ্রী শ্রী গুরু প্রীতে হরি হরি বল। হরি বল। शंकर भगवान की জয়, गंगा भागीरथी की জয়, श्री श्री ठाकुर भवा पगला की জয়, भवा पगली माई की জয়, भवार भवदरा माई की জয়, भवार दादा रमन की জয়। भवार गौरी शंकर शिव की জয়, भवार मुआ पूजा मुआ सम्मेलन की জয়। भक्त वृंद की जय। अपन अपन गुरु महाराज की जय। भवार साधना संगीत की जय। आज के अनुष्ठान की जय। श्री श्री ठाकुर भवा पगला की जय। जय भवा জয়। ओम नमस्ते सते सर्वलोकाश्रयाय नमस्ते चीते विश्वरूपात्मकाय नम अद्वैत तत्ताय मुक्ति प्रदाय नम ब्रह्मणे व्यापीने निर्गुणाय हरि ओम तत्सत् ओम शांति शांति शांति। जय। আজকের অনুষ্ঠান আমাদের এখানেই বিশ্রাম নিচ্ছে। আমাদের সামনে ফাল্গুনের শেষ শনিবার, সামনে শনিবার, তার আগের দিন থেকেও আবার অনুষ্ঠান চলবে। আপনারা সবাই আসবেন মহাপূজায় মহাসম্মেলনে। জয় বাবা।